গত ১ মার্চ কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। সেই ঘটনা নিয়ে এখন শোরগোল রাজ্য রাজনীতিতে। ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আক্রান্ত হয়েছিলেন কয়েকজন অধ্যাপক অধ্যাপিকা। এই ঘটনার রেস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মাদার সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠন। তারই অঙ্গ হিসেবে আজ রায়গঞ্জে ঘড়িমোড়ে একটি বিক্ষোভ পথসভার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে। পথসভার মধ্যে দিয়ে সিপিআইএম এর ছাত্র সংগঠনের বিরুদ্ধে সুর চড়ান সংগঠনের নেতারা। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান এবং সাব ডিভিশনাল সভাপতি গৌতম পাল। কি বলছেন তারা শুনুন। স্যার, কি নাম আপনার এবং কি দায়িত্বে আছেন? আমি গৌতম পাল, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাব ডিভিশনাল প্রেসিডেন্ট। বলছি, আজকে এই ঘড়িমোড়ে অবস্থান বিক্ষোভ কি কারণ? আপনারা জানেন যে পশ্চিমবাংলার মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকারের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী আমাদের মানবিক ব্রাত্য বসু মহাশয়ের ওপর গত ১ মার্চ এসএফআইয়ের হারমাত গুন্ডা বাহিনী, জল্লাদ বাহিনী যেভাবে পরিকল্পিতভাবে বর্বরচিত আক্রমণ করেছে, যেভাবে তাকে প্রাণঘাতী হত্যার চেষ্টা করেছিল, হত্যা করবার ষড়যন্ত্র করেছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার ১১ কোটি মানুষের আবেগ এবং ১১ কোটি মানুষের ভালোবাসা, ১১ কোটি মানুষের বিশ্বাস, আস্থা এবং ভরসা যিনি জুগিয়েছেন, যিনি বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাংলার ছাত্রছাত্রীদের স্বার্থে, বাংলার সর্বস্তরের ছাত্রছাত্রী এবং আমাদের যে কলেজ এবং ইউনিভার্সিটি যারা যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে, বাংলার ১২টা ইউনিভার্সিটি ছিল ৩৪ বছরের বামফ্রন্টের আমলে। সেই 12টা ইউনিভার্সিটিকে তিনি ৪২টা ইউনিভার্সিটিতে পরিণত করেছিলেন। এই রকম একজন মানবিক শিক্ষামন্ত্রীর ওপরে এসএফআইয়ের গুন্ডা বাহিনী, হারমাত জল্লাদ বাহিনীর বর্বরচিত আক্রমণ যেভাবে তার উপরে করেছে, তার বিরুদ্ধে আজকের আমরা ধিক্কার সমাবেশ করছি। আমরা মানুষকে জানিয়ে দিতে চাই যে ৩৪ বছরের একটা সরকার যেইভাবে গণতন্ত্রকে হত্যা করে, গণহত্যা এবং শিল্প সমস্ত কিছু বন্ধ করে দিয়ে প্রত্যেকটা রাজ্যের ৫৯,০০০ মানুষকে যারা খুন করেছিল, যারা ৬৫,০০০ শিল্প কারখানা বন্ধ করে দিয়েছিল, যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, তাদের যে ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের যে বর্বরচিত আক্রমণ, সেই আক্রমণের প্রতিবাদে আজকের আমাদের এই ধিক্কার সমাবেশ। আজকের ধিক্কার সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান মহাশয় এবং আমাদের যে রায়গঞ্জ সাব ডিভিশনের যে ৯টি সার্কেল রয়েছে, সেই ৯টি সার্কেলের সমস্ত সার্কেল প্রেসিডেন্টরা রয়েছে এবং বলিষ্ঠ এবং অভিজ্ঞ যারা আমাদের সংগঠনের নেতৃত্ব তারা রয়েছেন। দেবলাল ঘোষ রয়েছেন আমাদের দীর্ঘদিনের সংগঠনের সাথী, আমাদের দীর্ঘদিনের সংগঠনের লড়াই সংগ্রামের সাথী, উনিও রয়েছেন। সকলকে নিয়ে আমরা চাচ্ছি যে অবিলম্বে এই হামলাকারী হারমাত জল্লাদ এসএফআই গুন্ডা বাহিনীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেপ্তার না করা হয়েছে, এই ১৭ জন মাওবাদী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এই শাস্তি দাবিতে আমাদের এখানকার এই পথসভা। আজকে আমরা এখানে যে মাওবাদী এবং মাকুরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই দ্বারা পোষিত হয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য আমাদের শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ করেছে, তাদেরকে গ্রেপ্তারের আমরা দাবি জানাচ্ছি। আমরা চাই যে ওরা ছাত্র সংসদ নির্বাচনের নাম করে যেভাবে কলেজে কলেজে অশান্তি করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তার কারণ আমরা দেখেছিলাম বাম আমলে ছাত্র সংসদ নির্বাচনের সময় ছাত্রছাত্রীদেরকে খুন করা হতো, ছাত্রছাত্রীদেরকে পেটানো হতো, প্রচুর ছাত্রছাত্রী মারাও যেত। কিন্তু বাংলায় এদের অত্যাচারের জন্যই হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এই ছাত্র সংসদ নির্বাচন না হলেও মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বাম সময় 12টা বিশ্ববিদ্যালয় থেকে এখন 44টা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। MA PhD ছাত্র সংখ্যা ভুরি ভর্তি বৃদ্ধি পেয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ছেড়ে তারা কলেজগুলোতে ভর্তির
সংখ্যা বেড়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জেও আমরা দেখেছিলাম 95 সালে ছাত্র সংসদ নির্বাচন সময় যে গ্রামের ছেলেকে খুন করা হয়েছিল, খুন করেছিল কিন্তু সেই সিপিএম। এটা মনে রাখতে লাগবে। তাহলে ছাত্র সংসদের নামে যারা খুন করবার চেষ্টা করে এবং বাংলার শিক্ষা ব্যবস্থাকে 2026-এর ভোটের আগে 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 মানুষের কাছে খারাপ দেখানোর চেষ্টা করবার চেষ্টা যে অভিসন্ধি, সেটাকে ব্যর্থ করে দিতে লাগবে। আমরা চাই যে সিপিএম বিভিন্ন সময় মানুষের মধ্যে যে খারাপ আবহাওয়া বাতাবরণের সৃষ্টি করে, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি লড়বে এবং আমাদের সাব ডিভিশন, ইসলামপুর সাব ডিভিশন থেকে শুরু করে রায়গঞ্জের প্রতিটি গ্রাম এবং ব্লকে এবং শহরাঞ্চলেও আমাদের কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত মা এবং মাকুদেরকে যাদেরকে ড্রাগ খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে শিক্ষামন্ত্রীর উপরে আক্রমণ করতে পাঠানো হচ্ছে, খুন করবার পরিকল্পনা হচ্ছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। এবং শিক্ষক সমাজ, শিক্ষকরা খুব ভালো করে আমরা জানি যে যারা বেহায়া ছাত্র তাদেরকে কি করে পিটিয়ে ঠান্ডা করতে হয়। এদেরকেও আমরা এসএফআইদেরকে পিটিয়ে ঠান্ডা করে দেখিয়ে দিব শিক্ষকরা আমরা কি করতে পারি ছাত্রছাত্রীদের জন্য। আমাদের আরো 1 ঘন্টা চলবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।